নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আজ কল্যাণী মোড়ের কাছে ডলফিন হোটেলে অনুষ্ঠিত হলো ক্যারাটে পরীক্ষা। সেইগোকাই ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার অধীনে ব্ল্যাক বেল্টধারী পরীক্ষার্থীরা আজ এই পরীক্ষায় অংশ নেয়। এই পরীক্ষাটির আয়োজন করে আর আর রাহা মেমোরিয়াল ক্যারাটে একাডেমি। আজ সারাদিন ধরে হরিণঘাটা কল্যাণী মোড়ের ডলফিন চকোলেট ইন এ পরীক্ষাগুলি চলে। পশ্চিমবঙ্গের মধ্যে 8টি ক্লাব থেকে মোট 60 জন ব্ল্যাক বেল্ট পরীক্ষা দিচ্ছে। জানা যায়, ভারতবর্ষের মধ্যে সব থেকে ছোট বয়সী ছেলে আজ ব্ল্যাক বেল্ট পরীক্ষায় বসে, যার বয়স মাত্র 7 বছর। আজ পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সংস্থার জেনারেল সেক্রেটারি সেনসিআই সাধু দাস চক্রবর্তী ও কোষাধ্যক্ষ সেনসিআই বাচ্চু সাহা। উপস্থিত ছিলেন অর্গানাইজার সেনসিআই মৃন্ময় মিস্ত্রি। রিপোর্ট দীপক মুস্তাফি ও গৌর ঘোষ। এবার আমাদের মধ্যে উপস্থিত আছেন সেইগোকাই ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। আজকে যে ক্যারাটে পরীক্ষা হলো, মানে কত সেন্টার থেকে যোগদান করেছে বা পরীক্ষার্থীরা এসছে? আমাদের এখানে আমাদের যে ডলফিনের যে এক্সাম হচ্ছে ব্ল্যাক বেল্ট এক্সাম, এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের 8টা ক্লাব এখানে মানে এক্সাম দিচ্ছে, ঠিক আছে। কতজন পরীক্ষার্থী আজকে আছে? 60 আপ। আচ্ছা, যারা ব্ল্যাক বেল্ট দিচ্ছে তাদের ন্যূনতম বয়স কত আছে এখন?
এখানে সবচেয়ে ছোট বাচ্চা আছে মানে আমার মনে হচ্ছে মানে অল ইন্ডিয়ার মধ্যে মানে একটা ছোট বাচ্চা আছে 7 ইয়ার্স ওল্ড। অনলি 7 ইয়ার্স ওল্ড হ্যাঁ, ব্ল্যাক বেল্ট দিচ্ছে। ব্ল্যাক বেল্ট দিচ্ছে এবার। আচ্ছা, আপনার সেন্টার কোথায় কোথায় আছে? আমার সেন্টার আছে বড়জগলিয়া আর হরিঙ্গাটা বাজার, দুটো সেন্টার আমার। আচ্ছা, এই যে শেখাচ্ছেন আপনি এলাকায়, এতে এলাকার যে সমস্ত শিক্ষার্থীরা আছে তারা কি কি সুবিধা পাচ্ছে? এখানে মোট কথা ক্যারাটে করলে বডি ফিটনেস এবং সেলফ ডিফেন্স যেটা হয় ওটা তারা ভালো মতন করতে পারবে। আচ্ছা, প্রতিরোধ গড়ে তোলার জন্য আচ্ছা, আপনি কত বছর ধরে এই প্রশিক্ষণের সঙ্গে যুক্ত বা ক্যারাটের সঙ্গে? আমি 25 বছর ধরে আছি। আপনার সেন্টারের নাম কি? আমার ক্লাবের নাম হচ্ছে, সেন্টারের নাম হচ্ছে আর রাহা মেমোরিয়াল কারাটে একাডেমি। আপনার নাম পরিচয়টা একটু বলুন। আমার নাম হচ্ছে মিনময় মিস্ত্রি, আমি 5th ব্ল্যাক বেল্ট সেগোকাই। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। হ্যালো, বলছি বর্তমান যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থায় ক্যারাটের গুরুত্ব কতটা? বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা যখনই খবরের কাগজ খুলি এবং খবর শুনি তখনই দেখা যায় ইভটিজিং, ধর্ষণ, এই সবগুলো সবসময় দেখা যায়। তো আমরা যেটা বলি যে কারাটে যদি কেউ শেখে তাহলে তার দুটো জিনিস ডেভেলপমেন্ট হয়, এক হচ্ছে শারীরিক শক্তি আর একটা হচ্ছে মানসিক বিকাশ অর্থাৎ মেন্টাল পাওয়ার। তো বর্তমান সমাজ ব্যবস্থা যেটা আছে, দেখুন আজ বর্তমান সমাজে যে ইয়াং জেনারেশনটা সেটা দেখুন একদম নেশাগ্রস্ত। তো এই কারণে আমরা বলি যে আসুন আমাদের সাথে আপনারা শরীর চর্চা করুন এবং সেলফ ডিফেন্স কারাটে এগুলো আপনারা যদি আয়ত্ত করেন তাহলে পরে বহু উপকার আছে। কিছু না হলেও আমি আমার জীবন থেকে দেখেছি যে আমি সত্যি খুব একটা ভীতু ছেলে ছিলাম, কিন্তু আমি যখন কারাটেটা শুরু করি তখন আমি যে রাস্তা দিয়ে যেতে ভয় পেতাম ঠিক সেই রাস্তাটা দিয়ে কারাটে 3 মাস শেখার পর আমি সেই রাস্তা দিয়ে বারবার যেতাম, যে কেন এই রাস্তাটাকে আমি ভয় পেতাম। তো আজকে যদি কারাটে শেখা যায়, বিশেষ করে মেয়েদের তো অতি অবশ্যই দরকার শেখা, তার সাথে ছেলেদেরও দরকার। এবং এই শিক্ষা কারাটেটা যদি শেখে কেউ বা শুরু করে বা ধরে রাখতে পারে তাহলে তার মধ্যে আমি যেটা দেখতে পেয়েছি যে কোনোদিনই সে নেশাগ্রস্তর দিকে যাবে না, সবসময় সে ভালো পথ, সুপথ বেছে চলবে। আজকে কি ক্যারাটে পরীক্ষা হলো? আজকে কারাটে আমাদের এক্সাম হলো। এখানে কারাটে এক্সামে আমাদের মোটামুটি প্রায় 60 স্টুডেন্ট আজকে সেগোকাই কারাটে দো অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার আন্ডারে এখানে এক্সাম দিচ্ছে। ধন্যবাদ। আপনার নাম পরিচয়টা? আমার নাম সাধু দাস চক্রবর্তী, আমি হচ্ছি সেগোকাই কারাটে দো অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি। ধন্যবাদ।